আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। শেখ হাসিনা কি ভারত ছেড়েছেন? সকলের মাথার মধ্যে এখন এই একটা প্রশ্নেই ঘুরপাক খাচ্ছে। দীর্ঘ 15 বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়ায় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয়। এরপর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন, তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছু জানায়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোনো দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে, সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায়, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছেই আছেন, যেন চট করে ঢুকে পড়তে পারেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক মামলা হয়েছে, ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে শেখ হাসিনা আসলে কি ভারত ছেড়েছেন কিনা। আমরা যে তথ্য পেয়েছি তারই আলোকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আপনারা এখন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত সকল আল্লাহর মতো ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।